যদি আমরা 3ab ইন্টু a প্লাস বিকে বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে ডান দিকে থাকে a কিউব প্লাস b কিউব, আর বাম দিকে হয়ে যায় a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর ডান দিকে থাকে, তাহলে ডান দিকে ডান পাশে থাকলো, সমীকরণের ডান পাশে থাকলো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তাহলে দাঁড়ালো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল a কিউব প্লাস b কিউব। কিংবা এটাই যদি আগে লিখি যে a কিউব প্লাস b কিউব, বাম দিকে লিখলাম a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, এবার বিষয়টা একটু দেখি যে আসলেই a এর কিউব আছে, b এর কিউব আছে, এখানে কিন্তু কিউব মুক্ত হয়ে আছে, অর্থাৎ আলাদা আলাদা a এবং b এর যে কিউব আছে সে কিউব মুক্ত করার এটা ফর্মুলা। যেমন এটা তাহলে আমরা কোথায় প্রয়োগ করব, কোন ক্ষেত্রে প্রয়োগ করব? আমরা এটা প্রয়োগ করব এরকম ক্ষেত্রে যে a প্লাস b এর মান দেওয়া আছে, সাপোজ a প্লাস b এর মান 5 আর a b এর মান 2, দিয়ে বলা হলো যে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো, a কিউব প্লাস b কিউব ইকুয়াল হট। তো দেখা যাচ্ছে যে a কিউব প্লাস b কিউবের মান বের করার জন্য আমাকে a প্লাস বিতে কনভার্ট করতে হবে, a বিতে কনভার্ট করতে হবে, অর্থাৎ a এর কিউব আর b এর কিউব থাকবে না, কিউব বাইরে চলে যাক অসুবিধা নাই, কিন্তু মুক্ত a মুক্ত b পেতে হবে। আর a কিউব প্লাস b কিউব থেকে মুক্ত a মুক্ত b পাওয়ার ফর্মুলা আমরা শিখলাম যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে যদি এরকম রাশির ক্ষেত্রে মান বের করতে বলে তাহলে a প্লাস বি এর মান 5 এখানে বসিয়ে দিলাম, 5 কিউব মাইনাস 3ab এর মান 2 বসিয়ে দিব, a প্লাস বি এর মান আবার 5 বসিয়ে দেব। তাহলে যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে, a বি এর মান দেওয়া থাকে, তাহলে a কিউব প্লাস b কিউবের মান বের করার এটা হচ্ছে ফর্মুলা বা সূত্র। সাপোজ এর সমাধানটা যদি আমরা করি a প্লাস বি এর মান 5 ধরে এবং a বি এর মান 2 ধরে, যদি a কিউব প্লাস b কিউবের মান বের করতে চাই তাহলে হচ্ছে 5 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 5 ইকুয়াল 5 কিউবে হচ্ছে 125 মাইনাস 30 ইকুয়াল হলো 95। এই যে অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের মান বের করা গেল, a কিউব প্লাস b কিউবের মান বের করার এটা কৌশল। একইভাবে a কিউব মাইনাস b কিউবেরও মান বের করা যাবে। তার আগে a কিউব প্লাস b কিউবকে আমরা যে এই ফর্মেটে লিখলাম a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাকে আর অন্য কোনোভাবে লেখা যায় কি না এটা আমরা দেখব। এইটাকে যদি আরও এটার পরিবর্তিত রূপ যদি এভাবে লিখি, এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে, a প্লাস বি কমন নিলাম, a প্লাস বি কমন নিলে এইখানে থাকলো a প্লাস বি কমন নিলাম, দ্যাট ইজ a প্লাস বি দ্বারা ভাগ করলাম, তাহলে a প্লাস বি হোল কিউবকে a প্লাস বি দ্বারা ভাগ করে দিলে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে থাকলো a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস a প্লাস বি দ্বারা ভাগ করে দিয়েছি, ভাগফল থাকছে 3ab, এটা থাকলো ইকুয়াল a প্লাস বি ইন্টু এখানে হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 3ab, মাইনাস 3ab থেকে প্লাস 2ab বাদ দিলে থাকে মাইনাস ab ইকুয়াল a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটাও লেখা যাবে। তাহলে আমরা দেখলাম যে a কিউব প্লাস b কিউবকে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর একটা লেখা যায় a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন কোন ক্ষেত্রে কোনটা প্রয়োগ করব এইটা নিয়ে আমি একটা কথা বলবো। দেখা যাচ্ছে যে যখন মান নির্ণয় করতে বলা হবে a প্লাস বি এর মান দেওয়া থাকবে, a বি এর মান দেওয়া থাকবে, a কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলবে, তখন আমরা এই ফর্মুলা প্রয়োগ করব, a প্লাস বি এর মান বসাতে পারবো, a প্লাস বি এর মান বসাতে পারবো, a বি এর মান বসাতে পারবো, অর্থাৎ টোটাল রাশিটার বীজগাণিতিক রাশিটার মান বের হয়ে আসবে। এটা আমরা কখন প্রয়োগ করব? এটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে a কিউব প্লাস বি কিউব এই রাশিটা এটা পাশাপাশি দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে। a প্লাস বি এটা একটা রাশি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এটা একটা রাশি। তাতে কি হয়েছে,
তাতে দেখছি যে এ কিউব প্লাস বি কিউব রাশিটাকে দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেছে। এ প্লাস বি এটা একটা রাশি ইন্টু গুণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা রাশি, অর্থাৎ একটা বীজগাণিতিক রাশিকে দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে। আমরা জানি একটি বীজগাণিতিক রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় ওই গুণফলগুলোর প্রত্যেকটাকে বলা হয় এই বীজগাণিতিক রাশির উৎপাদক, এবং এইভাবে বিশ্লেষণ করা বা লেখাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার অর্থ হচ্ছে উৎপাদক করা হয়ে গেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব এরকম রাশির যখন উৎপাদক করতে বলবে তখন আমরা এই ফর্মুলাটা দিব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে উৎপাদক হয়ে যাবে। পাশাপাশি দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করা মানেই উৎপাদকে বিশ্লেষণ করা। এই গুণফলগুলার প্রত্যেক রাশি হচ্ছে এক একটা উৎপাদক। তার উৎপাদক এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক। তাহলে এ প্লাস বি একটা উৎপাদক, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা উৎপাদক। তাহলে আমরা বুঝলাম যে এ কিউব প্লাস বি কিউব এই বীজগাণিতিক রাশিটাকে দুইভাবে লেখা যায়। একটা মান নির্ণয়ের ক্ষেত্রে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে উৎপাদক অনেক ক্ষেত্রে লাগে। লসাগু করার সময় উৎপাদক লাগে, গসাগু করার সময় উৎপাদক লাগে। বীজগাণিতিক রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সময়, মানে লব এবং হরকে একই রাশি দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ হয়ে যায়, তখন লাগে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য উৎপাদক করা লাগে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে, কিংবা এমনিতেই বলা হয় যে উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম প্রশ্ন থাকে। সেক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ দুটা কমপ্লিট হোল কিউব, দুটা আলাদা আলাদা কিউবের প্লাসযুক্ত কিউবকে দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করার এটা কৌশল বা সূত্র বা ফর্মুলা। এই কৌশলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আর উৎপাদকে বিশ্লেষণ কোন কোন ক্ষেত্রে লাগে, কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা তো বললাম। লসাগু করার ক্ষেত্রে উৎপাদক করতে হয়, গসাগু করার ক্ষেত্রে উৎপাদক করতে হয়, লঘিষ্ঠকরণ করার ক্ষেত্রে উৎপাদক করতে হয়, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন হলে আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিব। আর মান নির্ণয় করার ক্ষেত্রে যখন এ প্লাস বি এর মান দেওয়া থাকবে, এ বি এর মান দেওয়া থাকবে, তখন আমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এই ফর্মুলা দিব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝেছো যে দুইটা সূত্র পার্থক্যটা কোথায়, ওদের প্রয়োগের ক্ষেত্রটা কোথায়, কোন ক্ষেত্রে কোনটা আমরা ব্যবহার করব। এবার আমরা শিখব এ কিউব মাইনাস বি কিউব বা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে কিন্তু ঘন সম্পর্কিত আমাদের ফর্মুলা শেখা হয়ে যাবে, আমরা তখন অঙ্কে চলে যাব। এবার এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবকে লেখা যায় এ মাইনাস বি এর 3 বার গুণ। এ মাইনাস বি এর 3 বার গুণ মানে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 বার গুণ, আর আরেকটা এ মাইনাস বি, এ মাইনাস বি এর 3 বার গুণ, দ্যাট ইজ এ মাইনাস বি হোল কিউব। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার তো অলরেডি আমরা আগের চ্যাপ্টারে শিখেছি যে এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এটা গুণ করে নিলাম। তার পাশে থাকলো এ মাইনাস বি। এবার এটাও গুণ করব, এ দ্বারা পুরোটাকে গুণ, আবার মাইনাস বি দ্বারা পুরোটাকেই গুণ। তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এবার গুণটা করা যাক, এ কিউব মাইনাস মাইনাস 2 এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস 2 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 2 এ স্কোয়ার বি আর একটা এ স্কোয়ার বি মাইনাস 3 এ স্কোয়ার বি, তারপর প্লাস এ বি স্কোয়ার আর প্লাস 2 এ বি স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এরকম করেও লেখা যায়, এই ফরম্যাটে লেখা যায়। কিংবা আমি যদি এ কিউব মাইনাস বি কিউবকে এক পাশে লিখি,
এ কিউব মাইনাস বি কিউব, আর এ দুই পদ থেকে মাইনাস 3ab কমন নিলাম, মাইনাস 3ab কমন নিলাম, এখানে থাকলো a মাইনাস বি। তাহলে এভাবেও লেখা যাবে, a মাইনাস বি হোল কিউবকে লেখা যাবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, কিংবা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, দুইভাবেই লেখা যায়। তাহলে আমি লিখছি, দুই ফর্মে লিখছি। একটা ফর্ম হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আর আরেকটা ফর্ম হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। যখন বলা হবে নিম্নলিখিত রাশিগুলোর ঘন নির্ণয় করো, জাস্ট ঘন নির্ণয় করতে বলবে বা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, তখন আমরা এইভাবে লিখব। আর যখন মান নির্ণয় করার প্রয়োজন হবে তখন আমরা এইভাবে লিখব। কিংবা a মাইনাস বিকে যদি এপারে রাখি আর মাইনাস 3ab ইন্টু পূর্বের মতো মাইনাস 3ab ইন্টু a মাইনাস বিকে বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে রাশিটা কী দাঁড়াচ্ছে? রাশিটা দাঁড়াচ্ছে a মাইনাস বি হোল কিউব, এই পারে আসে মাইনাস, ডান পাশে আছে মাইনাস, এপারে আসলে প্লাস হয়ে গেল 3ab ইন্টু a মাইনাস বি, আর ডান দিকে থাকলো ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এটা থেকে এটাও লিখতে পারবো, এটা থেকে এটাও লিখতে পারবো। a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বিকে লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউব, কিংবা এ কিউব মাইনাস বি কিউবকে লিখতে পারবো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা বাম দিকে লিখি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল দাঁড়ালো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ক্ষেত্রটা কোথায়? এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে যে a মাইনাস বি এর মান দেওয়া থাকবে, সাপোজ a মাইনাস বি এর মান 5, আবার আগেরটায় নিলাম a বি এর মান 2, দিয়ে যদি বলা হয় এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবে তো a মাইনাস বি নাই কিংবা এ বি নাই, তখন a মাইনাস বিতে এবং এ বিতে কনভার্ট করে নিলাম সূত্রের সাহায্যে। তখন আমরা লিখবো, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এবার মান বসানোর উপযোগী হয়ে গেছে। এবার মান বসিয়ে দিলাম a মাইনাস বি এর মান 5 কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান 2, আবার a মাইনাস বি এর মান 5, এটা হলো 125 প্লাস 30 দেওয়া হলো 155, এরকম মান আমাদের চলে আসবে। তাহলে আমরা এখানেও আরেকটা ফর্মুলা শিখলাম যে এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে হবে যদি a মাইনাস বি আর এ বি এর মান দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা এই মানটা বের করতে পারবো। এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি, আবার মানে উৎপাদক ফর্মে লিখি, তাহলে উৎপাদক ফর্মে লিখলে এখান থেকে লেখা যাবে, তৈরি করা যাবে, এখান থেকে তৈরি করা যাবে। এখানেও a মাইনাস বি কমন নিলাম, উভয় ক্ষেত্রে a মাইনাস বি আছে উভয় পদে, এখান থেকে a মাইনাস বি কমন নিলাম, তাহলে এখানে থাকলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab ইকুয়াল a মাইনাস বি থাকলো এই পাশে, এটাকে ভাঙে নিলাম a স্কোয়ার মাইনাস টয়েস ab প্লাস বি স্কোয়ার আর প্লাস 3ab। তাতে এখানে আছে মাইনাস 2ab আর এখানে আছে প্লাস 3ab, তাহলে প্লাস 3ab থেকে মাইনাস 2ab বাদ দিলে থাকবে ab, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এইটা দাঁড়ালো এ কিউব মাইনাস বি কিউবের। এটা কখন প্রয়োগ করব? এটা প্রয়োগ করব আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, a মাইনাস বি একটা রাশি, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এটা একটা রাশি, পাশাপাশি গুণফল আকারে আছে। গুণফল আকারে আছে মানেই উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ জাতীয় রাশিকে যদি উৎপাদক করার প্রয়োজন হয় তাহলে আমরা এই ফর্মুলাটা দিব a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তাহলে উৎপাদক হয়ে যাবে। আগে তো বললাম উৎপাদকের ক্ষেত্রগুলো কোনগুলো,
সে সমস্ত ক্ষেত্রে আমরা এ কিউব মাইনাস বি কিউব আকারের রাশিকে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম উৎপাদক ফর্মে লিখে দিতে পারবো। তাহলে এখানে আমি দেখলাম যে এ কিউব মাইনাস বি কিউবকে মান নির্ণয়ের ক্ষেত্রে লিখবো তখন এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর উৎপাদক করার প্রয়োজন হবে যখন তখন উৎপাদক ফর্মে লিখবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা অনুশীলনীর অঙ্কের দিকে যেতে পারি। আপাতত এটুকু। এখন আমরা অনুশীলনের অঙ্ক শুরু করতে পারি। আচ্ছা, সূত্রটা আমি না হয় আরেকবার লিখি, তাহলে তোমাদের মুখস্থ হয় কিনা দেখি। আমি লিখেছিলাম এ প্লাস বি হোল কিউব। যদি বলা হয় যে নিম্নলিখিত রাশিগুলোর ঘন নির্ণয় করো, তাহলে আমরা লিখব এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। বিষয়টা এরকম, প্রথমে বাম দিকের কিউব, তারপর 3 দিয়ে বাম দিক আর ডান দিক, বাম পদ আর ডান পদকে পাশাপাশি লিখব। বাম দিকেরটার স্কোয়ার দিব, ডান দিকেরটার স্কোয়ার দিব না। তারপর 3 দিব, বাম দিকেরটা এমনি থাকবে, ডান দিকেরটার স্কোয়ার দিব। তারপর ডান দিকের পদের কিউব দিব এবং সবগুলাই প্লাস, সবগুলাই প্লাস। তোমরা একটু মুখস্থ করে নাও, তার কারণ ক্যালকুলেশন করে গুণ করে 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 এই ফর্মুলাটা প্রতিপাদন করতে যদি যাও যে আমি তো শিখলাম, আমি ভুলে গেলে আমি লিখে নিজে প্রমাণ করে নিব, নিজে প্রতিপাদন করে নিব, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই জন্য শেখার সময় শেখা হয়ে গেল, কীভাবে হলো শেখা হয়ে গেল, এখন মুখস্থ রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। এ মাইনাস বি হোল কিউব, এটার কথা যদি একটু তুলনা করি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস, এভাবে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাও মুখস্থ করা সোজা। যখন মাইনাসের হোল কিউব তখন প্রথম প্লাস মাইনাস, আর স্ট্রাকচারটা প্রায় একই রকম, পদগুলা একই, সংখ্যাগুলা একই, চলক সূচক একই, শুধুমাত্র প্লাস মাইনাসের ভিন্নতা। আগেরটার সবগুলাই প্লাস, আর পরেরটার যেটা মাইনাসের ফর্মুলা সেটা একটা প্লাস একটা মাইনাস। এই কথাটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। হয়তো বা তোমাদের অনেকের এখনই মুখস্থ হয়ে গেল। আচ্ছা, এটা ঘন নির্ণয়ের ফর্মুলা, সূত্র বা ফর্মুলা। এবার মান নির্ণয়ের ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব। এবার প্লাস, উল্টাটা প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার খেয়াল করে দেখো, যেটা প্লাসের ফর্মুলা এখানেও প্লাস, এখানেও প্লাস। যেটা প্লাস এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, শুরুতেও প্লাস, শেষেও প্লাস, মধ্যখানে মাইনাস। আর যেটা মাইনাসের ফর্মুলা, শুরুতে মাইনাস, শেষে মাইনাস, মধ্যখানে প্লাস। অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব যখন লিখবো তখন প্লাস 3ab দিব। এই তো এটাও হয়তো তোমাদের মুখস্থ হয়ে গেল। এবার উৎপাদকের ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যখন উৎপাদক করার প্রয়োজন হবে, মানে গুণফল আকারে লেখার প্রয়োজন হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটার ক্ষেত্রে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু কৌশল খাটাও তাহলে হয়ে যাবে, একটু কৌশল খাটালে হয়ে যাবে। যেটা প্লাসের ফর্মুলা প্রথমে প্লাস, এ বির সামনে মাইনাস। যেটা মাইনাসের ফর্মুলা প্রথমে মাইনাস আর এ বির সামনে প্লাস, উল্টা পাল্টা হয়ে আছে। তাহলে আমরা এই 6টা সূত্র শিখলাম। একটা হলো ঘন নির্ণয়ের সূত্র, একটা হলো মান নির্ণয়ের সূত্র, একটা হলো উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র।
আর প্রত্যেকটারই জোড়ায় জোড়ায় আছে, আছে, তাই 3 ক্যাটাগরির 6টা, প্রতি ক্যাটাগরিতে 2টা 2টা করে আছে। এই ফর্মুলাটা যদি আয়ত্ত হয়ে যায় তাহলে কিন্তু পুরো চ্যাপ্টারটা আমাদের আয়ত্তে চলে আসবে। দেখো কিভাবে আয়ত্তে আসে। আমরা তাহলে এখন শুরু করি অনুশীলনী। আর যে উদাহরণগুলো করা আছে, উদাহরণগুলো তোমরা দেখবে, ভালো করে বুঝবে যে এখানে কী বোঝাচ্ছে। এবার আমরা তাহলে অনুশীলনীতে চলে গেলাম। অনুশীলনী 4.2। এই অনুশীলনী 4.2 এর তোমরা যদি, তোমাদের কাছে নিশ্চয় বই আছে, বই পড়ে দেখো, বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। একটু আগে যেটা বললাম, অর্থাৎ a + b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এইটা প্রয়োগ করতে বলা হয়েছে। তারপর হিসাব নিকাশ সরলীকরণ করে আমরা উত্তর শেষ করব। তাহলে আমরা প্রথমেই যেটা শিখলাম সেটা প্রথমেই আছে 1 ক দিয়ে শুরু করি। 1 ক বলছে 3x প্লাস y এর ঘন নির্ণয় করো। তাহলে আমরা লিখব 3x প্লাস y এর ঘন, y এর ঘন সমান সমান 3x প্লাস y ঘন মানে কিউব, কিউব অর্থই ঘন, CUBE, কিউব অর্থই ঘন। আচ্ছা, তাহলে এই প্লাসের বাম দিকে যেটা থাকে সেটা a, আর ডান দিকে যেটা থাকে সেটা b। তাহলে a কিউব অর্থ 3x কিউব দিলাম, প্লাস 3 ছিল, তারপর a স্কোয়ার ছিল, a স্কোয়ার অর্থ 3x স্কোয়ার ইন্টু b ছিল, b অর্থ y, প্লাস এবার 3ab স্কোয়ার ছিল, 3 দিলাম, a অর্থ 3x দিলাম, আর b অর্থ y, b স্কোয়ার অর্থ y স্কোয়ার দিলাম, প্লাস b কিউব, b কিউব অর্থ এক্ষেত্রে y কিউব। আমরা যদি এটার সাথে তুলনা করি, a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটার সাথে তুলনা করি। প্রথমে বাম দিকে প্লাসের বামে যেটা থাকবে তার কিউব, প্লাসের বামে যেটা আছে তার কিউব দিলাম, 3x হোল কিউব, প্লাস 3 দিয়ে বাম দিকের স্কোয়ার আর ডান দিকটা এমনি এমনি বসলো। তাহলে 3 ইন্টু বাম দিকে আছে, প্লাসের বাম দিকে আছে 3x তার স্কোয়ার, ডান দিকেরটা y এমনি এমনি বসলো। এই প্লাস দিলাম এখানে, প্লাস এই 3 ফর্মুলা 3, এই 3 আর এ দিলাম, এ দিলাম মানে এ অর্থ এখানে বাম দিকের রাশিটা 3x দিলাম, আর b স্কোয়ার অর্থ b এর জায়গাতে y আছে, y স্কোয়ার, প্লাস b কিউব, এখানে b এর জায়গাতে y আছে, প্লাস y কিউব। এখন খালি একটু সরল করব। 3x হোল কিউবের অর্থ হচ্ছে 3 কিউব, x কিউব, 3 কিউব নির্ণয় করে ফেলি, 3 3 9, 3 9 27, 27x কিউব, প্লাস 3 স্কোয়ার, x স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 9কে 3 দিয়ে গুণ করলে 3 9 27, 27x স্কোয়ার y, প্লাস 3 3 9, 9x y স্কোয়ার প্লাস y কিউব। এই যে আমাদের মান নির্ণয় করা হয়ে গেল, এটাই উত্তর। 3x প্লাস y এর হোল কিউব বের করা হলো। তো এই যে কিউব বা ঘন নির্ণয় করলাম, ঘন অর্থ 3 বার গুণ, 3x প্লাস y, 3x প্লাস y, 3x প্লাস y 3 বার গুণ। আমরা যদি গুণ করতাম প্রথমে 3x প্লাস yকে 3x প্লাস y দিয়ে যে ফলাফল পেতাম, আবার 3x প্লাস y দিয়ে গুণ করতাম, ফাইনালি আমার এই ফলাফলটা আসতো। কিন্তু এখানে বলেই দিয়েছে যে সূত্র প্রয়োগ করে বা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। অর্থাৎ তাহলে আমি সরাসরি ওই পদ্ধতিতে গুণ করতে পারছি না, আমাকে সূত্রই প্রয়োগ করতে হবে। a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এই ফর্মুলার সাহায্যেই আমাদের ঘনফল নির্ণয় করতে হবে। আচ্ছা,
এটা তো গেল প্লাসের, একটা মাইনাসেরগুলো করে দিই। বই দেখো ও কিংবা চয়ে আছে মাইনাস, যে কোনো একটা করলেই হবে। আমরা ও লিখছি, একের ও 6p মাইনাস কিউব, 6p মাইনাস 7 এর ঘন মানে কিউব, 6p মাইনাস 7 কিউব হোল কিউব ইকুয়াল, নিচে দেখি এবার দেখো এ এর স্থলে এর জায়গাতে আছে 6p আর বি এর জায়গাতে আছে 7, তাহলে এ কিউব অর্থ 6p কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ছিল, এ স্কোয়ার অর্থ 6p স্কোয়ার, এ স্কোয়ার বি অর্থ 7 প্লাস 3 ইন্টু 6p ইন্টু 7 স্কোয়ার মাইনাস 7 কিউব। এই তো এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা দিয়ে দিলাম। এবার একটু ক্যালকুলেশান, 6 6 36, 6 36, 6 এর কিউব 216, 216 পি কিউব মাইনাস 6 6 36, 336, 6 6 36, 336, 318, 3 3 9 1 10, 108, 6 36 108, তাকে আবার 7 দ্বারা গুণ, প্রথমে 3 দ্বারা গুণ, 3 6 18, 3 3 9 আর 1 10, 108, 108কে আবার 7 দ্বারা গুণ, 756, তাহলে এখানে হচ্ছে 756 পি স্কোয়ার, 756 পি স্কোয়ার প্লাস 7 7 49, 49কে 6 দ্বারা গুণ করে 3 দ্বারা গুণ কিংবা 18 দ্বারা গুণ, একসাথে 18 দ্বারা গুণ, 7 7 49, 49কে 6 দ্বারা গুণ, 6 9 54, 4 6 24, 29, একে আবার 3 দ্বারা গুণ, 3 4 12, 3 9 27, 28, 3 2 6, 7 8, 882, 882 পি মাইনাস 7 7 49, 7 49, $343। এই তো, তাহলে এখানে পি কিউব আছে, পি স্কোয়ার আছে, পি আছে আর ধ্রুবপদ আছে, তাহলে আর যোগ বিয়োগ চলবে না, আর যোগ বিয়োগ করা যাবে না, এক জাতীয় রাশি নাই। তো এই আমরা শিখলাম, আমরা আজকে ফর্মুলাগুলো সবগুলো শিখলাম এবং প্রথম প্রকারের যে ফর্মুলা এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, সেটা প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যারও সমাধান করলাম, বীজগাণিতিক রাশির মান নির্ণয় করলাম। আগামী দিন আমরা এই ফর্মুলা আরও বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে, বীজগাণিতিক রাশির মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করব। তো আজকে তোমাদের সময় শেষ, আজকে এ পর্যন্তই। তোমরা রুটিন দেখবে, সেই রুটিন অনুযায়ী আগামী দিন আরও একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।